রাজু ভাস্কর যে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রিয় দর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। এখানে মূলত গতকালকে আনসাররা যে শিক্ষার্থীদের ওপরে যে হামলা চালিয়েছে সেই হামলার প্রতিবাদে মূলত আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং তারা পূর্ব নির্ধারিত সময় সন্ধ্যা 6টা থেকে মূলত তারা রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মূলত এখানে জড়ো হয়েছেন এবং তারা মূলত তারা স্লোগানে মূলত তাদের প্রতিবাদ জানাচ্ছেন। এবং কিছুক্ষণ বাদেই মূলত তারা একটি মিছিল করবেন ভাস্কর্য থেকে এবং মিছিল করে মূলত প্রতিবাদ জানাবেন। যে বিষয়টি ছিল বলতে চাই, গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই এক প্রকার বিভিন্ন অবহেলিত যারা ছিল যে বাহিনী থেকে শুরু করে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু আন্দোলন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। সেই ধারাবাহিকতায় গত 4 দিন ধরে সারা দেশের আনসার সদস্যরা মূলত কর্মসূচি পালন করে আসছিল এবং আনসাররা গতকালকেও তাদের কর্মসূচির অংশ হিসেবে তারা প্রেস ক্লাবের সামনে সকাল থেকে অবস্থান নিয়েছিল এবং এক পর্যায়ে অর্থাৎ দুপুরের পরপর মূলত তারা সচিবালয়ের সামনে যায়, গিয়ে সচিবালয়ের যে প্রধান ফটক সহ যেগুলো রয়েছে সেটা বন্ধ করে দেয় এবং সচিবালয়ের মধ্যে এক প্রকার কয়েকশো কর্মী অর্থাৎ কর্মী বলতে যারা কর্মকর্তা কর্মচারী সচিব যারা উপদেষ্টা রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আটকে পড়েছিলেন এবং সেই অবরুদ্ধ অবস্থা থেকেই মূলত তাদের প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তাদের দাবি আদায়ের বিষয়ে তারা বলছিলেন যে আজকে দাবি আদায় করে নিতে হবে। তবে এক পর্যায়ে কিন্তু তারা দুপুরের পরপর মূলত বিকালের অফিস যখন হয় তখন আনসারের মহাপরিচালক ডিজি যিনি বের হয়ে যেতে চান এবং পরবর্তীতে তাকে বাধা দিয়ে তার গাড়ি ঘিরে রাখেন আন্দোলনরত আনসার সদস্যরা এবং এক পর্যায়ে আনসারের যিনি মহাপরিচালক তিনি ঘোষণা দেন যে 7 দিনের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া হবে। আজকে তাদেরকে সকল কাজের অর্থাৎ কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলেন। তবে যারা আন্দোলনরত ছিল তারা মূলত সেই কথাটি না মেনে তারা বলছিলেন যে লিখিত কাগজ তাদেরকে দিতে হবে, তার ফলে তারা কাজে ফিরে যাবেন এমনটি তারা বলছিলেন। এবং সেইখান থেকেই কিন্তু মূলত মহাপরিচালক আবারও দপ্তরে যান এবং দপ্তরে গিয়ে মূলত তিনি কাগজ দেবেন এমন একটি কথা বলেছিলেন। তবে পরবর্তীতে সেই কাগজ দেননি। তবে 8টার দিকে মূলত বৈষম্য ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এই দুইজন ফেসবুকে স্ট্যাটাস দেন যে তাদেরকে আনসার সদস্যরা সচিবালয়ে আটকে রেখেছে এবং তার পরপরই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় এবং জড়ো হওয়ার পর মূলত তারা সচিবালয়ের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করে এবং এক পর্যায়ে সচিবালয়ের কাছাকাছি গেলে আনসারদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে শিক্ষার্থীরা একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন, আমাদের সদস্যরাও আহত হয়েছেন। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ তিনি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে তাকে সিএমএসে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ সেনাবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস আলম তিনি এসেছেন, তিনি এই আন্দোলনকে কেন্দ্র করে তিনি এসেছেন এখানে এবং যে বিক্ষোভ কর্মসূচিতে কিছুক্ষণ পরেই তিনি বক্তব্য রাখবেন এবং তার পরপর তাদের একটি বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবার কথা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আন্দোলনরত অর্থাৎ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা সরকার পতনের আন্দোলন করেছেন সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন, সমন্বয়কারীরা এখানে রয়েছেন। বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ কিন্তু করছেন তারা।
যখন মানুষ মরে তামাশা করে যখন মানুষ মরে অভ্যুত্থানের শক্তি রাজপথ ছাড়ে নাই, বিপ্লবের শক্তি রাজপথ ছাড়ে নাই, অভ্যুত্থানের শক্তি রাজপথ ছাড়ে নাই, বিপ্লবের শক্তি রাজপথ ছাড়ে নাই, বিপ্লবের শক্তি অভ্যুত্থানের শক্তি রাজপথ ছাড়ে নাই, অভ্যুত্থানের শক্তি বিপ্লবের শক্তি স্বাধীনতার শক্তি রাজপথ ছাড়ে নাই, বিপ্লবের শক্তি অভ্যুত্থানের শক্তি রাজপথ ছাড়ে নাই। আপনারা কি রাজপথ ছেড়ে দিয়েছে? আমার রক্ত দিতে আমরা প্রস্তুত আছে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা এসে যাবে অন্যায়, তুললেই না ঢাকা, তুললেই না ঢাকা, তুললেই না ঢাকা, ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব 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 জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদেরকে অভ্যুত্থানের শক্তি ছিনিয়ে গেছে, আমরা শশীকে প্রতিহত করবো। দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা। Action to action, action to action, ছাত্র সমাজের action, ছাত্র সমাজের action, আনসার লীগের বিরুদ্ধে, আনসার লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিস্টের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ফ্যাসিস্টের দালালেরা হুঁশিয়ার সাবধান, আনসার লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফ্যাসিস্টের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ফ্যাসিস্টের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, আনসার লীগের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, আনসার লীগের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ফ্যাসিস্টের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, দিল্লি না ঢাকা, 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 ঢাকা দিয়েছি তো রক্ত,